যেখানে আছি এখানে প্রচন্ড ঢেউ হইতেছে, মানে আমাদের নৌকাটা অনেক ঢেউ খাচ্ছে এবং জিনিসটা আমাদের হরিবল অ্যাডভেঞ্চার দিচ্ছে। দুঃখজনকভাবে আমার পিঠে কি যেন একটা কামড় দিছে, চুলকাইতেছে এবং ফুলেও গেছে। এখানে আসলে আপনি হাওয়া মুভির যে হাওয়া গানটা রয়েছে সেটার একটা ভাইব পাবেন। তো দিস ইজ জোস ম্যান, জোস। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। সাগরকন্যা হিসেবে পরিচিত এই সমুদ্র সৈকত 18 কিলোমিটার দৈর্ঘ্য বিস্তৃত এক নৈসর্গিক সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের একটি ইউনিক বিষয় আছে, যেটি হলো এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি আপনি দেখতে পাবেন। এছাড়াও রাখাইন জাতিগোষ্ঠীর বাসস্থান সহ বৌদ্ধ মন্দির, আলাদা চরিত্রের কিছু বীজসমূহ এবং ফাতরাবন নামক এক ম্যানগ্রোভ বন, যেখানে আপনি সুন্দরবনের সম্পূর্ণ অনুভূতি পেতে পারেন। তবে পার্থক্য হলো এই বনে কোনো হিংস্র পশু পাখি দেখা পাবেন না। এই ভিডিওতে আমার কুয়াকাটা ভ্রমণের প্রথম দিনের অংশবিশেষ দেখতে পাবেন, যেখানে মূলত আমি ফাতরা বনটাকে বেশি ফোকাস করেছি। এছাড়াও স্টাডি ট্যুর উপলক্ষে আঞ্চলিক জনগোষ্ঠীর জীবিকা সমূহ সম্পর্কে ধারণা পেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত। আমার লাইফের প্রথম পদার্পণ এই বিচে, এবং দুঃখের বিষয় হচ্ছে, এটা দুঃখের বিষয় না, এটা এক একটা বিচের এক একটা নেচার। সেইটা হইলো কক্সবাজার পতেঙ্গা, এখানকার পানি যতটা ক্লিয়ার, রৌদ্র জল, এইখানকার পানি উল্টা কাদাচ্ছন্ন টাইপের, ঘোলাটে। তো আমাদের হচ্ছে সাবজেক্ট থেকে আমাদের টিচাররা প্রথমে একটা কাজ দিল, ফিল্ড ওয়ার্ক। দিস ইজ কল্ড ফিল্ড ওয়ার্ক। প্রথমে একটা ফিল্ড ওয়ার্ক দিল। সেটা মূলত আমাদের 7টা পেজের মতন একটা পেজ দিল। সেটা হচ্ছে এখানে কিছু জরিপ করার জন্য কিছু লিস্ট আছে, লাইক আমাদের হচ্ছে এখানকার আঞ্চলিক যে মানুষগুলো রয়েছে তাদের কাছে গিয়ে তাদের লাইফস্টাইল সম্পর্কে জানা, লাইক তাদের ধর্ম কি, ফ্যামিলিতে কজন থাকে না থাকে ইত্যাদি। সো গাইস, এখন হচ্ছে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমাদের যে রুমে থাকা লাগলো সেই রুমে আমি উঠছি। আমাদের রুম বেসিক্যালি এইটা। রুমটা খুব ভালো, সুন্দর। আমরা কুয়াকাটা আসার পর প্রথমে যে কাজটা পাই, জরিপ করা এখানকার আঞ্চলিক মানুষগুলো নিয়ে, এবং জরিপ করতে করতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই, এবং টায়ার্ড হওয়ার পর আমি ডিরেক্ট হোটেলে চলে আসি। হোটেলে আসার পর হচ্ছে রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর আর কি আমি এখন ফ্রেশ হয়ে এখন বের হব কয়েকটি স্পট করার জন্য। এই যে আমার গরিব বন্ধুরা, ওরা হচ্ছে ওয়েট করতেছে, গেঞ্জি পরে বাইরেবো নাকি ভাবনে বাইরেবো। My inspiration, kazisafinhillol. वाह, क्या एक्टिंग कर रहा है। তো আমরা হচ্ছে কুয়াকাটা বিচ থেকে ফাতরাবন যাওয়ার উদ্দেশ্যে আলিপুর আসছি। জায়গার নাম হচ্ছে আলিপুর। আমরা এখানে চলে এসেছি। আমরা স্পিড বোর্ডে চড়বো, স্পিড বোর্ডে যাবো। স্পিড বোর্ডের কাজটা হচ্ছে ভাই আগে। এখানে দেখা যাচ্ছে কিন্তু এই প্রচুর, মানে অনেক বোট রয়েছে মৎস্য চাষের জন্য, বোট কিংবা মৎস্য কালেকশন করার জন্য। এবং এখানে আসলে আপনি হাওয়া মুভির যে হাওয়া গানটা রয়েছে সেটার একটা ভাইব পাবেন। আমি জানি না যে এখানে কি শুটিং মুটিং করা হচ্ছে কিনা। আমরা হচ্ছে এখন বোটে যাচ্ছি, বোটে যাওয়ার জন্য এগোচ্ছি। জায়গাটা খুবই জোস। বরিশালের একটা কালচারাল প্লেস এটা। মানে বরিশাল মানে কি এক্স্যাক্টলি সেটা বোঝা যাচ্ছে। এখানে কিন্তু ভাঙ্গা আছে, বি কেয়ার। আমি এটাতে যাবো। এই সাগর, এটা বড় দাও, এটা বড় দাও। কে কে যাবা যাও, যাও। এটাতে আমরা যাবো। আয়ানো গো, আয়ানো গো। আমি যাবো। সাইড দাও, যাও। আয়ানো গো। যাও 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 যাও।
যেহেতু আরেকটা আছে স্ট্যান্ডে মোবাইলগুলো সাবধান, মোবাইলগুলো সাবধান। এখন ব্যাকগ্রাউন্ডে খারাপ হয়ে গেল, মাছ মাছ নদীতে যায় তারপর আরে ব্লগার তো আমার লাগে। তো আমরা এই মোমেন্টে আমাদের একটা টিম প্রথমেই একটা নৌকা ধরে চলে যাচ্ছে পাত্রার বনের উদ্দেশ্যে। আমরা একটু অকওয়ার্ড। এত সুন্দর আবহাওয়া, পানি খুব একটা ক্লিয়ার না, তারপর আবহাওয়া এত সুন্দর, মনটা ভালো হয়ে যাবে। এন্ড আমরা বরিশালের কুয়াকাটা, পটুয়াখালীর কুয়াকাটা বিচের পাশেই, আর সুন্দরবনের পূর্বাঞ্চল বলা হয়, সেখানে যাচ্ছি। আমরা এখন যেখানে আছি এখানে প্রচন্ড ঢেউ হইতেছে, মানে আমাদের নৌকাটা অনেক ঢেউ খাচ্ছে এবং জিনিসটা আমাদের হরিবল অ্যাডভেঞ্চার দিচ্ছে। ঢেউটা হয়তো বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না, বাট মোমেন্টটা খুবই জোর, হিউজ পরিমাণের বাতাস, তার মাঝে আমরা বন্ধুরা উপভোগ করতেছি। অবশেষে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এই চলে আসলাম। পাত্রবন জাতীয় সুন্দরবন হিসেবে বর্তমানে খ্যাতি পেয়েছে। কুয়াকাটা সমুদ্রের বিস্তীর্ণ বালির ছেড়ে পশ্চিম দিকে গেলে চোখে পড়বে ঘোলা জলের ছোট্ট স্রোতস্বিনী একটি নদী ও বিক্ষিপ্ত সাগর মোহনার বুকে জেগে ওঠা পাত্রবন নামক সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল। গভীর সাগরের সঙ্গে তিনটি নদীর মোহনা থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করেছে তিন নদীর মোহনা। আমাদের যে সুন্দরবনের পূর্বাঞ্চলটা, এই জায়গাটার নাম হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। নামটাই একটু হরর হরর টাইপের, একটা জঙ্গল জঙ্গল টাইপের। এখানে সম্ভবত মেছোবাঘ আছে। মেসোবাগের সাথে মেসোবাগের ছবি আপনারা নাম দেখছেন। হচ্ছে ট্যাংরাগিরি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। দুইটা বাঘ দেখতে পাচ্ছেন। দুটো দোকান আছে, এই আর কিছু কি আর আমরা আরো এক্সপ্লোর করার ট্রাই করতেছি। মেসোবাগটা যেহেতু এখানে দেখাইছিল, আমি খুবই ইন্টারেস্টেড, আগ্রহ রয়েছে মেসোবাগ যদি আমি পাই, দেখতে পাই, তো সাকসেস। এখানে বৃষ্টি হওয়াতে সবাই দৌড় দিচ্ছে, বাট আমি থেমে নেই, আমি এগোচ্ছি। যাই লাভ অ্যাডভেঞ্চার। আমার পানি, আমার ক্যামেরা যাতে বৃষ্টিতে ভিজে যায় তার জন্য ওয়াটার প্রুফ একটু সানি নাই, যদিও দুঃখজনক। ওই দাঁড়া মামা, আমার জন্য দাঁড়া। আমাদের কোনো বাধা মানতে পারে না। এই দাঁড়া, চল 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 মাহফুজ দৌড়া। দুঃখজনক ভাবে প্রচন্ড বৃষ্টি হইতেছে বনের মধ্যে, আমার ক্যামেরাও ভিজে গেছে। তারপর আমি এই জঙ্গল দেখে আমি এই অ্যাডভেঞ্চার আর থামাইতে পারিনি। আমার ফ্রেন্ডরা সবাই চলে গেছে, কিন্তু আমার এই বন্ধু অমিত ও ছিল আমার সাথে, এবং আমরা বনের মধ্যে যে হাঁটতে হাঁটতে এই জায়গাটা রিভিল করলাম, যেটা আর কি সে আমাদের বঙ্গোপসাগরের একটা শাখা কিংবা উপকূল বলা যেতে পারে, মোহনা এটাও বলা যেতে পারে। তো দিস ইজ জোস ম্যান, জোস। তো আমরা হচ্ছে একই জায়গার আরেকটা অভয়ারণ্য এক্সপ্লোর করার ট্রাই করতেছি। এটা খুবই গিজিবিজি, কিন্তু মাঝখান দিয়ে রোড গেছে, একটা রাস্তা বানানো আছে, তো সেটা অনুযায়ী আমরা হাঁটার ট্রাই করতেছি।
প্রচণ্ড গভীর, এরা অনেক রিস্কি। আমাদের ডিপার্টমেন্টের অনেক পোলাপানে আসে নাই, বাট আমরা আগানো ট্রাই করতেছি। দেখা যাক কোনো প্রাণী কিংবা কিছু পাওয়া যায় কিনা। আমার যদিও মনে একটু ছমছম ভয় করতেছে। আমার সাথে আছে আমার বন্ধু অমিত, তৌকির, স্বজন, তারপর নিশাদ। আয় বেটা, আয় আয় আয়, সাপক দিস মামা। ভাই রে ভাই, ভাই রে ভাই, এদিকে আয়। সোজা হারাই যাচ্ছে না, এত ভিজে ভিজে। ভাই রে ভাই, ওয়াটার গোয়িং টু শেষ মামা, এক্সপ্লোর শেষ। এই পানির একটা শাখা, ও এই দিক দিয়ে রোড গেছে আবার। এইখানে একটা পানিরই আছে, মানে যেটা রাস্তা একটা গেছে। দাঁড়া ওকে নিয়ে আসো। কোনোভাবে যাওয়া এইটা তো এইখানে ওই যে দেখো নালাটা। দেখ দেখ কি টাইপের ফল এইগুলা, এগুলো কি রে? আমার পিঠে গিয়ে কিছু কামড় মামড় দিয়ে বসছে, হয় যে পিঁপড়া। আসিস ভাই রে ভাই, ও দুঃখজনকভাবে আমার পিঠে কি যেন একটা কামড় দিছে, চুলকাইতেছে এবং ফুলেও গেছে। একটা ছোট পোকা পাইছিলাম, দেখি আমার কোনো রিস্ক হবে কিনা আল্লাহ জানে, আল্লাহর ভরসা। পুরাই মনে হচ্ছে অ্যামাজন এক্সপ্লোর করতেছি, আর অবস্থা নাই, কাদা পানি, মাঝে মাঝে বেয়ার গিলসও ফিল হইতেছে। আপনার রোডটা দেখতে পারেন কতটা প্যারাদায়ক। অনেক দুর্গম একটি বন। তো আমরা হচ্ছে আমাদের অভয়ারণ্য এক্সপ্লোর করে বোটে ব্যাক করলাম ফেরত যাওয়ার উদ্দেশ্যে। জায়গাটা খুবই অ্যাডভেঞ্চারার। আই নেভার সিন দিস প্লেস লাইক এভার।